অনেকেই সালমান শাহর খুনি হিসেবে ট্রিট করে। কেমন লাগে তোমার? ২ যুগ ধরে আর কি একই কোশ্চেন, একই কথাবার্তায় বলে আসছি। আমি কয়েকটা ছবিতে সালমানের ভয়েসটা আমি দিয়েছিলাম। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে। আসলে ইমোশনাল হয়ে গেছি আমি, প্লিজ করতে পারতেছি না কেন? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি দুলাল খান। আড্ডার অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত। আজ আড্ডার অনুষ্ঠানে আমার একজন অতিথি আমাদের মাঝে এসেছেন, যাকে আপনারা সবাই চেনেন, জানেন এক নামেই। তিনি আর কেউ নন, তিনি চলচ্চিত্রের একজন মন্দ লোক, আশরাফুল হক ডন, যাকে ডন নামেই চিনি। কেমন আছো তুমি? আসসালামু আলাইকুম। অনেক ভালো আছি ইনশাল্লাহ। ভালো তো আছেই। কেমন ভালো আছো? তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মেই এমন আছে। সবাই জানি ডন একজন মন্দলোক, চলচ্চিত্রে অভিনয় নিয়ে ব্যস্ত থাকেন সবসময়। কিন্তু তিনি ইদানিং দেখি যে গান ডন অভিনয়ের ভিতরে গানটা কিভাবে ঢুকলো? গান তো ছোটবেলা থেকেই করছিলাম, মানে গায়ক হিসেবে না, মানে গানকে ভালোবাসি বিধেই গান করি। হ্যাঁ, আজকে যেহেতু অতিথি তুমি, আমরা কোন গানটা শুনবো? শুরু করি তাহলে। আমি যারে চাই রে। ওকে। আমি যারে চাই রে, সে থাকে মোরি অন্তরে। আমি তারে পেয়েও হারাই রে, আমি তারে পেয়েও হারাই রে। তুমি তো জানো যারা গান ভালোবাসে তারা মানুষ খুন করতে পারে না, অবশ্যই। তাই না? যারা গান ভালোবাসে তারা কোনোদিন ক্রাইম করতেই পারে না, এটা আমি বিশ্বাস করি। গান ভালোবাসে একটা মানুষ তুমি, এত নরম মনের মানুষ তুমি, সেই তোমাকে অনেকেই সালমান শাহর খুনি হিসেবে ট্রিট করে। কেমন লাগে তোমার? তুমি আসলে কি খুনি? ২ যুগ ধরে আর কি একই কোশ্চেন, একই কথাবার্তায় বলে আসছি। আমি আসলে এই বিষয় নিয়ে কথা বলতে গেলে একটু ইমোশনাল হয়ে যাই। কারণ হচ্ছে যে আমি সারা দেশবাসী যে না, সালমান আমার কতটুকু কাছের বন্ধু, কতটুকু ভালোবাসার বন্ধু, কতটুকু ভালোবাসার মানুষ। আমার এই কথাটা যারা বুঝবে তারাই বুঝবে। সেই কথাটা হচ্ছে যে তুই নেই আজ, তুই নেই আজ, তাই আমার সমস্ত আনন্দই অপূর্ণ থেকে যায়। সালমান আমার সেরকম একটা বন্ধু। আমার জীবদ্দশায় কিংবা আমার এখনও যে কাজকর্ম, যে কাজ করছি, গান করছি, কোনোটাতেই আমি তৃপ্তি পাই না। আমার আসলে অসম্পূর্ণ থেকে যায়, কারণ সালমান নাই। আমার কলিজা, আমার অর্ধেক। হি ওয়াজ ওয়ান অফ দ্য পার্ট অফ মাই হার্ট। তোমার যদি অর্ধেকই না থাকে, তাহলে তোমার মন মানসিকতা, তোমার কাজকর্ম কিংবা তোমার কীরকম লাগতে পারে সেটাই বুঝে নাও। সেটাই মানুষকে বুঝতে হবে যে আমার বন্ধুকে আমি হারাইছি, আমার বন্ধুকে হারানোর পর আমার কীরকম খারাপ লাগতে পারে কিংবা ভালো লাগতে পারে। এটা যার বন্ধু হারায় কিংবা যার হারায় সেই বুঝে। আমাকে যারা চিনে, আমাদের সাথে যারা কাজ করে, তারাই ভালো বুঝবে। আর সালমানের ব্যাপারটা নিয়ে আমাকে যে কী কেন জড়ানো হচ্ছে, কেন বারবার জড়ানো হচ্ছে, আমি নিজেই বুঝি না। সালমান নেই মানে আমিও নেই। এখন আমার একটা জুটি ছিলাম, এটা সবাই জানে, খুব ফেমাস ছিলাম, এটাও সবাই জানে। সালমান মারা যাওয়ার পর আমি আর কোনো হিরোর সাথেই অ্যাডজাস্টমেন্ট করতে পারিনি। অনেক ছবি করেছি সালমান মারা যাওয়ার পর, কিন্তু সেই সালমানের মতন কাউকে পাইনি, কাউকে পাবো না, আর এখন কাউকে পেতেও চাই না। আমার বন্ধু আল্লাহ পাক ওকে ক্ষমা করে দেখ, ওকে জান্নাত দান করুক। আমি চাইবো, আমি মন থেকে দোয়া করি, ওর জন্য দোয়া করি। আপনারা যারা সালমান ভক্ত আছেন তার জন্য দোয়া করবেন। আমাদের দোয়া করা ছাড়া আর কিছুই নেই, তাই না? স্বাভাবিকবার। যাই হোক, আমি আসলে ইমোশনাল হয়ে যাই। আমি আর মানে সালমানের বিষয়ে কথাই বলতে চাই। আচ্ছা ডন, ইমোশনাল হওয়া তো স্বাভাবিক। তুমি 24 ঘন্টাই তো দেখা যাচ্ছে এই ফ্লোর থেকে ওই ফ্লোর, ওই ফ্লোর থেকে সেই মানুষটা হঠাৎ নাই হয়ে গেছে। আমরা তো ইমোশনাল হবই, কারণ আমরা তো একসাথে দেখেছি, তাই না? যেই সালমান মৃত্যুর পরে আজকে 29 বছর ধরে তুমি সার্ভাইভ করছো, কিন্তু একটা জিনিস মানুষ কিন্তু জানে না ডন, তুমিও কখনো বলো না। সালমান মরার পরে সালমানের অসমাপ্ত ছবির ডাবিংগুলো, কণ্ঠগুলো তুমি দিয়েছিলে, সে ব্যাপারে যদি তুমি একটু বলো। তুই ঠিকই মনে রাখছিস, তুই একমাত্র তুই বললি। আমি আসলে সালমান মারা যাওয়ার পর আনন্দশ্রু একটা ছবি ছিল,
তারপরে আরেকটি কি জিনিস ছবি, সত্যের মৃত্যু নেই, এক্স্যাক্টলি, হ্যাঁ। আমি কয়েকটা ছবিতে সালমানের ভয়েসটা আমি দিয়েছিলাম, কিন্তু মানুষ বুঝতে পারেনি। কারণ একজনের সাথে মিশতে মিশতে হয় কি, আত্মার সাথে এমন একটা মিল হয়ে যায়, সেটা যে কেউ হতে পারে, সেটা তুইও হতে পারিস, ও হতে পারে। একজনের সাথে থাকতে থাকতে আড্ডা মারতে মারতে, একসাথে কাজ করতে করতে তোর ওই বন্ধুরও কিন্তু অনেক কিছু তোর ভিতরে চলে আসবে, এটাই স্বাভাবিক। সেরকম সালমানেরও অনেক কিছু আমার ভিতরে এসেছিলো। আমি সালমানের ভয়েস নকল করে মানে কথা বলতে পারতাম। শিবলি ভাই বেঁচে ছিল তখন, ছবির নাম আনন্দ অশ্রু। ওই ছবিতে অনেক যারা ডাবিং করে তাদের অনেককেই শিবলি ভাই এনেছিলেন সালমানের পুরো ছবিটা ডাবিং করানোর জন্য। কারোটাই মন মতো হচ্ছিল না, হয়তো মোটা গলা হয়ে যাচ্ছিলো, নাহলে চিকন গলা হয়ে যাচ্ছিলো, কিংবা মিলতিছিল না। 3-4 জন করার পর, ডাবিং করার পর রিজেক্ট করলো শিবলি ভাই। তখন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর কি নাম বলে গেলেন, ফিরোজ ভাই না কি জানি, উনি বললো যে ভাই আপনি ডন ভাইকে একটু ট্রাই করতে পারেন, কারণ ডন ভাইয়ের ভয়েসটা সালমানের ভয়েসের সাথে অনেকে মিলে। গানের কথাগুলো তো তুই নিয়ে গেলি। আর সালমান ভাই ডন ভাই একসাথে শুটিং করছে, তো অ্যাক্টিভিটিসগুলো কিংবা কথার সাথে ভয়েসের সাথে অ্যাক্টিভিটিসগুলো মিলে, তো যার জন্য মিলতে পারে। তো আমাকে শিবলি ভাই রিকোয়েস্ট করলো, আমি করতে চাইনি। তারপর করলাম, চিন্তা করলাম যে না, এটা করি, এটা করে দিই। তারপর আমি করলাম আনন্দ অশ্রু ছবিতে, পুরোটাই করলাম। আমি তখন শিবলি ভাইকে বললাম, আপনি প্রচার দিয়েন না, যেটা আমি আমার ভয়েস দিয়েছি। শিবলি ভাই প্রচার দিবি, এই তুমিই প্রথম বললা যে, মানে মানুষ জানলো যে সালমান মারা যাওয়ার পর কয়েকটা ছবির ভয়েস আমি নিজেই দিয়েছিলাম। একেবারে তরতাজার সময়, ওই সময়টা একেবারে একেবারে কাঁচা। তোমার সাথেও তো আমার দেখা হয়েছে। ওই যে ডাবিং করার সময়ের যে মুহূর্তটা, তুমি যখন লুপটা ও ডাবিং করছো, কেমন লেগেছিল তোমার, একটু কি বলবে? প্রথমে আমি স্ক্রিনে দেখার পর এরকম থক হয়ে গেছি, কিন্তু পিছন থেকে ডায়লগগুলো দিচ্ছে, আমার বলার মানে ডায়লগ ডেলিভারি দেওয়ার মানে কনসেন্ট্রেশন ব্রেক আর কি। আমি মানে ইমোশন আর ধরে রাখতে পারলাম না। তারপর আবার বন্ধ হয়ে গেল, আবার 15 মিনিট, আবার আধা ঘন্টা, আবার আসলাম, আবার স্ক্রিনে যখন আসছে তখন আসলেই ভিতর থেকে কথাটা তো সব বন্ধ হয়ে যাচ্ছিল। মানে এরকম একটা অনুভূতি হচ্ছিল। স্বাভাবিক ব্যাপার, তোমার কাছের লোক, তোমার কলিজার লোক, তোমার আত্মার লোক যখন না থাকে, তার যদি স্মৃতি থাকে, তার যদি ছবি থাকে, তখন তোমার ওরকমই লাগবে, যদি তুমি মন থেকে ভালোবেসে থাকো, তাই না? তো আমার দেশের মাটি। তোকে আমি একটা রিকোয়েস্ট করতে পারি? অবশ্যই। বন্ধু সালমানকে ট্রিবিউট করে তুই একটা গান গা। এই গানটার সাথে আমাদের অনেক স্মৃতি জড়িত। এই গানটা হচ্ছে যে জাকির হোসেন রাজু ভাইয়ের লেখা। ছবির নাম কি জানি, জীবন সংসার। জীবন সংসার। খুব যারা গান লেখে, কবিতা লেখে, এরা আসলে এক জায়গায় স্থির হয়ে লিখতে পারে না। এক এক সময় এক এক জায়গায় যে এক লাইন মনে পড়ে লিখে রাখে। সেরকম সালমানের বাসাতেও এরকম 2-3 লাইন মনে পড়ছে, রাজু ভাই লিখে রাখলো, বাসায় লিখলো, এরকম পুরো পরিপূর্ণতা একটা গান। সেটা হচ্ছে অনেক হিট গান, জানি না এখানে গাইতে পারবো কি না। ওই যে পৃথিবীতে সুখ বলে, পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তারি নাম ভালোবাসা, তারি নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, তারি নাম ভালোবাসা, তারি নাম প্রেম। পৃথিবীর চারপাশে যেদিকে তাকায়, সেখানেই তোমাকে পাই খুঁজে পাওয়া। পৃথিবীর চারপাশে যেদিকে তাকায়, সেখানেই তোমাকে পাই খুঁজে পাই। কাছাকাছি থাকবো, ভালোবেসে মরবো, হৃদয়ের দাম দিয়ে হৃদয়ে নিলে, তারি নাম ভালোবাসা, তারি নাম প্রেম। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে। আসলে ইমোশনাল হয়ে গেছি আমি, প্লিজ করতে পারতেছি না। আসলে এগুলো আসলে স্মৃতিগুলা খুব কষ্ট দেয়, অনেক কষ্ট।